তো 3000 টাকা বাসা ভাড়া, 3000 টাকা হোটেল খরচ, 4000 টাকা শিক্ষকের লাগবে প্রতি মাসে। তা আমি তো কোনোদিন পিছিয়ে হটিনি, কাজেই ছোট আশাও আমি করি না। আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি, দাবি হায়াত পর্যন্ত রেখে যাব, উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আর একটু কথা বলে নি, আব্দুল্লাহ হয়তোবা বলতে পারে। আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে। এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা। ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ। আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে। কেননা এদেশের আলেম ওলামা কারো গড়া মাদ্রাসাতে চাকরি করে অনেকেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একবারে শূন্যের উপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি, ঘর বাড়ি তৈরি করে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি। আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় অংশই কিনা। তার 22 বিঘা খালি মেয়েদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, গত বছরও বলেছি, 200 শতক জমির উপরে। তার 3 ভাগের 1 ভাগ পাইলিং মেঝে ঢালাই এখন পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে, খালি পাইলিং মেঝে ঢালাই, বাকি তো আছে। যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বরিশালে চলমান আছে, চট্টগ্রামে জমি আছে, ময়মনসিংহে জমি আছে, ফেনীতে জমি আছে, যশোরে জমি আছে, কুষ্টিয়ায় জমি আছে, আপনার এই বগুড়াতে জমি আছে। এইসব জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। গাইবান্ধায় জমি আছে, গাইবান্ধাও চলমান, গাইবান্ধা চলমান, আপনার বাড়ির পাশে চলমান, রাজশাহী চলমান, বরিশাল চলমান, দিনাজপুর চলমান। উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000।